যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের জন্য 10 দিন সময় চেয়েছে রাজ্য। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠকের পর জানিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের 13 জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিহারা আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের সঙ্গে দুটো পার্টি আলোচনা হয়েছে, একটা তাদের দাবিগুলো নিয়ে আর একটা আইনি বিষয় নিয়ে। সেখানেই জানানো হয়েছে আদালতে সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করছে স্কুল সার্ভিস কমিশন। পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে 21 তারিখের মধ্যে সেটা পাবলিশ করা হতে পারে। বৈঠকে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন মিরর ইমেজ এসএসসির কাছে নেই। মিরর ইমেজ থাকলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত, যেটা আছে সেটা সিবিআই এর কাছে আছে। পাশাপাশি বেতন চালু থাকবে কিনা আইনি পরামর্শ নেওয়া হবে। তবে স্যালারি পোর্টাল খোলা হয়েছে, বেতন সাবমিট হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন বেতন নিয়ে সুপ্রিম কোর্টের রায় মানা হবে। এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহে সোমবার, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে।